নমস্কার, আমার রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। জবা ফুল দু রকমের আছে, একটা গোলাপি একটা লাল। দেখো পুরো একদম সাজে ভরে গেছিলো। আর এদিকে আমার সংসারে টুকিটাকিতে কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল থেকেই। আর মেয়েকে দেখেছো, মেয়ে ও ঠাকুমার সাথে রয়েছে। ওই দেখো, ও ঘর থেকে বেরিয়ে এসছে, ঘরে আর থাকবে না। ওর ঠাকুমা ওকে আপেল খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার কাজকর্মের পর্ব চলছে, মোটামুটি রান্নাবান্না করতে হবে। আর এদিকে ঘরের কাজকর্ম টুকটুক করে এগোচ্ছি। আর দেখো রান্নার তোড়জোড় তো চলছেই। আর সেই সাথে সাথে চলছে মেয়ের সাথে সাথে তালিম দেওয়া, কারণ মেয়ে ওদিকে তো থাকছে দৌড়ে দৌড়ে, শুধু এদিকে একবার আসছে ওদিকে একবার আসছে। মানে আমার এই সবজি কাটার সময় বারবার নজর ওর দিকে, কারণ হচ্ছে ও এই দৌড়াদৌড়ি করে কখন কি ধরে ফেলবে তার কোনো বোঝার উপায় নেই। বোঝার আগেই ও কাজটা করে ফেলে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি রান্নাবান্না যা করব, ডাল অলরেডি হয়ে গেছে, সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, সেদ্ধই হয়েছে। ডালটাকে করতে হবে, মেয়ের জন্য একটা তরকারি হবে, আর আমাদের জন্য মাছের ঝোল। তো আমাদের মাছের ঝোলটা আগেই হয়ে গেছিলো। আর এদিকে দেখো মোটামুটি আমার রান্নাবান্না প্রায় শেষের পথে হয়ে গেল। এরপরে চলে যাব মেয়েকে নিয়ে স্নান করাতে। স্নান করানোর পর খাওয়ানো, ওর পেছনে এবার আমার কিছুটা সময় যাবে। তার আগে আমি একটু লেবুর দিয়ে একটু নুন দিয়ে জল খেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা আজকে এত গরম পড়েছে, শুকিয়ে গেছিলো। তো ভাবলাম শুধু জল খাবো, লেবুও কাটা রয়েছে, আর একটুখানি নুন দিয়ে লেবু দিয়ে একটু শরবত খেতে গরমকালে শরীরের পক্ষেও ভালো, আর তেষ্টাটাও ভালো মিটবে। তো ওই জন্য একটু নিজের জন্য সময় এইটুকুনি করাই যেতে পারে, তাই একটু জল আমি খেয়ে নিলাম। আর তারপরেই যাব আমি মেয়েকে স্নান করাতে। তার আগে মেয়ের জল তুলতে হবে, কারণ জলটা তুলে নিয়ে এসে তারপর ওকে ধরবো, তা না হলে পরে জল তুলতে আমার সাথে সাথে দৌড়বে রোদ্দুরের মধ্যে। তো তারপরে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আসতে হবে। আবার এদিকে যেতে গিয়ে আবার কাজ শেষ হয় না, জানো তো। কাজ করতে যাব তখন দেখি আর একটা কাজ। তো এখন ভাবলাম কি ঠিক আছে, তাহলে চলো জলগুলো আগে ভরেই নিই বোতলে। আর আমাদের এই জলের মেশিনটা খারাপ হয়েছে তবে থেকেই নতুন এক্সট্রা কাজ একটা অ্যাড হয়ে গেছে। তো কম বেশি সবাই যখনই দেখি বোতল ফাঁকা আছে বসে বসে ভরে ফেলি। তো আজকে দেখলাম সময় আছে হাতে, ওই জন্য ভরে ফেললাম। আর এই দেখো ওকে, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর দেখো খেয়ে উঠে ভর পেটে দেখো কি করছে, ওকে ডেকেই যাচ্ছি শুনবে না। এবার দেখো গোল গোল করে ঘুরছে, গোল গোল করে ঘুরলে মাথা ঘুরে যাবে না বলো। আর এই দেখো কি শিখেছে এখন, ওই গোল গোল করে আপন মনে ঘুরে যায়, যে মাথাটা ঝিমঝিম করছে। এবার দেখো ওই এই কি বলবো, একটা কিছু বললে তো শোনেও না, ওই দেখো পড়ে গেছে। তো এই কাণ্ডই চলে, আর ও এরকমই করতে থাকে। তো ওকে ও ঠাকুমার কাছে রেখে ঘুম পাড়াতে দিয়ে আমি চলে যাব। আমার আজকে স্নান হয়নি, স্নান সারবো। আর তার মধ্যে বেলাও হয়ে যাচ্ছে, খেতে খেতে প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো স্নান সেরে আসি, আর তার মধ্যে সোমনাথও চলে আসবে। অলরেডি দেখো সবাই মোটামুটি স্নান কমপ্লিট, বসে পড়েছি ভাত খেতে। আর আজকে করেছিলাম এই দেখো মুসুরির ডাল করেছি, তবে আজকে ডালটা একদম একটু গাঢ় হয়েছে, ঘন হয়েছে, পাতলা হয়নি। আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়েছিলাম, একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছিলাম, আর মাছের ঝোল ছিল বলেই গাঢ় করেছিলাম। আর এই দেখো উচ্ছে সেদ্ধ, এটা আমি খাবো। আর করেছিলাম এই যে গন্ধরাজ কাতলা, যেটা রেসিপি পরে আসছে। আর শেষ পাতে টক দই। চলো এখনকার মতন টাটা।